বন্ধুরা ভাবুন, একটি বিমান আকাশে উড়তে উড়তে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, কোনো ক্র্যাশ সিগন্যাল ছাড়া একদম হাওয়া হয়ে গেল। তারপর প্রায় 50 বছর পরে হঠাৎ করে সেই বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল পাহাড়ের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন এটা কোথায় ছিল, আর এতদিন বিমানটিকে কেন কেউ দেখতে পেল না? আজ আমরা কথা বলবো ইতিহাসের অন্যতম রহস্যময় বিমান স্টারডাস্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন অদ্ভুত ঘটনা ঘটে থাকে যেগুলির ধারণা আমরা স্বপ্নেও করিনি, কিন্তু অতীতে এগুলি হয়তো বাস্তবে ঘটেছে। 1947 সালের 2 আগস্ট আর্জেন্টিনার বুয়েনাস আইরেন্স থেকে চিলির সান্তিয়াগোর উদ্দেশ্যে উড়ে যায় এই বিমানটি। সবকিছু একদম স্বাভাবিক ছিল, পাইলটরা ছিল অভিজ্ঞ, বিমানটাও বেশ শক্তিশালী, সহজেই 20,000 ফুট উচ্চতায় উঠতে পারত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বিমানটি অবতরণের ঠিক আগ পর্যন্ত যোগাযোগ রেখেছিল, মানে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু তারপর হঠাৎ করে বিমানটি নিখোঁজ হয়ে যায়, কোনো সোর্স ছাড়াই। কোনো ওয়ার্নিংও ছিল না, একদম হঠাৎ অদৃশ্য। নিখোঁজ হওয়ার পর ব্যাপক খোঁজাখুঁজি করা হয়েছিল বিমানটিকে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তখন সবাই ধরে নেয় বিমানটি হয়তো আন্দিজ পার্বত্যমালায় ক্র্যাশ করেছে বা সমুদ্রে পড়েছে। আর ধীরে ধীরে এই ঘটনাটা মানুষের কাছে একটা রহস্যময় হয়ে উঠেছে। অনেক বছর কেটে যায়, মানুষ প্রায় ভুলেই যায় এই বিমানটির কথা। কিন্তু আসল চমকটা আসে অনেক বছর পরে, প্রায় 50 বছর পরে দুজন পার্বত্যারোহী আন্দিজ পার্বত্যমালায় হঠাৎ কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। প্রথমে তারা বুঝতে পারেনি এটা কি, কিন্তু পরে দেখা যায় এটা একটা বিমানের ধ্বংসাবশেষ। আর একটু খোঁজ করতেই নিশ্চিত হওয়া যায় এটা সেই হারিয়ে যাওয়া স্টারডাস্ট। এখন এখানে একটা বড় প্রশ্ন আসে, এত বছর কেউ এটা দেখতে পেল না কেন? আমার মতে এখানে সবচেয়ে লজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে, বিমানটা ক্র্যাশ করার পরে হিমবাহ বা গ্লেসিয়ারের ওপর পড়েছিল। তারপর বছরের পর বছর বরফ জমে সেটাকে পুরোপুরি ঢেকে ফেলে, যার কারণে বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না। তারপর ধীরে ধীরে বরফ গলতে শুরু করলে ধ্বংসাবশেষ নিচে নেমে আসে এবং ভিজিবল হয়। কিন্তু এখানেই শেষ নয়, বিমানটি নিখোঁজ হওয়ার আগে একটা রহস্যময় শব্দ পাঠিয়েছিল, স্ট্যান্ডিং। এই শব্দটার কোনো স্পষ্ট মানে আজও কেউ বের করতে পারেনি। অনেকে বলে এটা ডিসেন্ট এর ভুল ভার্সন হতে পারে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, একই ভুল 3 বার হবে? আমার মতে এটাও হতে পারে হাইপক্সিয়া, অক্সিজেনের অভাব। কারণ অধিক উচ্চতায় গেলে অক্সিজেনের অভাবে ব্রেন ঠিকমতো কাজ করে না, ফলে পাইলট বা অপারেটর কনফিউজ হয়ে যেতে পারে এবং ভুল সিগন্যাল পাঠাতে পারে। আমার কাছে পার্সোনালি এই থিওরিটা বেশ বিলিভেবল লাগে, কারণ অ্যাভিয়েশন এর এইরকম ঘটনা আগেও ঘটেছে। সব কিছু মিলিয়ে বলা যায় স্টারডাস্টের ধ্বংসাবশেষ পাওয়া গেলেও এর রহস্য আজও পুরোপুরি সলভ হয়নি। আর স্ট্যান্ডিং এখনও অ্যাভিয়েশন হিস্ট্রির মধ্যে সবচেয়ে অদ্ভুত শব্দগুলির মধ্যে একটা। তোমার কি মনে হয়, এটা কি শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো রহস্য আছে? কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এইটুকুই।